ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান গীতাতে ৩ নম্বর অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়ে কিভাবে কর্ম করতে হবে সেই কথা খুব সুন্দর করে একের পর এক তার প্রিয় শিষ্য অর্জুনের মাধ্যমে মাধ্যমে অর্থাৎ অর্জুনকে বলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে বলেছেন। এই যে কথাগুলো, এগুলো আমরা এখানে ক্লাসের মধ্যে আলোচনায় দুরকম অর্থ বুঝছি। একটা হলো সাধারণ অর্থ এবং তারপরে গভীর অর্থের মধ্যে আমরা যাচ্ছি বা সেই গভীর অর্থ নিয়ে আলোচনা হচ্ছে। গত সপ্তাহে আমরা গীতার ২৯ কর্মযোগের ২৯ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনার গভীর ব্যাখ্যাও হয়েছে এখানে। সেইখানে ভগবান বলেছিলেন যে ভগবান মানে ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই জীব বা মানুষ সবাই দৈনন্দিন জীবনযাপন করে, কর্ম করে, অর্থাৎ তার হাতের যন্ত্র এই জীবকুল বা মানুষ সবাই। তিনি যেভাবে চালিত করেন, চালান, মানুষ সেইভাবেই চলে। তাই আমি একটা গানের কথা বলেছিলাম যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গানটি প্রায়ই করতেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ ভগবানই সব কিছু করছেন, তার ইচ্ছা অনুসারেই করাচ্ছেন, আমাদের যন্ত্রের মতন করাচ্ছেন এটা। কিন্তু আমরা বা মানুষেরা অহংকার, গর্ব এইসবের বশবর্তী হয়ে ভাবে সেই সব করছে, আমি আমার এই বোধ অহংকার তার মধ্যে থাকে। তাই ঈশ্বরের ইচ্ছাতে বা ঈশ্বরই যে করাচ্ছেন এই বোধগুলো তার মধ্যে আসে না। এইবার ভগবান বললেন যে নিত্যদিন যে কর্ম তো মানুষ করছে সেই কর্মর ফলটা ভগবানের কাছে অর্পণ করে দিতে হয়, সঁপে দিতে হয়। কারণ যেহেতু ভগবানের ইচ্ছাতে কর্ম করা হচ্ছে, তাই কর্মফল তাকেই দিতে হবে। আমাকে দিয়ে তিনি কর্ম করাচ্ছেন, তিনি যে আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠ জন্ম, এবং তিনি যে আমাকে দিয়ে ভালো কাজ, সেবা কাজ করিয়ে নিচ্ছেন, এটার জন্য প্রতিদিন ভগবানকে ধন্যবাদ দেওয়া দরকার। এটাই আমরা বেশিরভাগ মানুষেরা, ভক্তরাই করে না। এরপরে যেই কর্মটা তিনি করাচ্ছেন তার ফলটাও তাকেই দিয়ে দেওয়া দরকার, কারণ আমি তো করছি না, তিনি করাচ্ছেন, তাই এটার তারই প্রাপ্য। সেই কারণেই আমি বলেছিলাম, গত সপ্তাহের ক্লাসে যারা যারা ছিলেন সবাই শুনেছেন, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে বা ভগবানের স্মরণ নিয়ে কর্ম শুরু করতে হয়, এবং রাত্রে শোয়ার আগে মানে ঘুমানোর আগে নিত্যদিনের ছোট বড় সকল কর্ম, কায় মনোবাক্যে যা যা কর্ম করা হয় সেই কর্মের ফল সব ভগবানের চরণে অর্পণ করে দিয়ে, সেই কর্মের ফলগুলো ভগবানকে দিয়ে তারপরে রাত্রে ঘুমাতে হয়। এটা গত সপ্তাহের ক্লাসে বলে দিয়েছিলাম, কিভাবে কি করতে হয় তার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর তার মধ্যে যাচ্ছি না। এবং আরেকটা বলেছিলাম
যে এই যে কর্ম করা, এই কর্ম করার সময় কেমনভাবে কর্মটা করতে হবে, নিষ্কামভাবে কর্ম করতে হবে, এটাও বলেছিলাম। আর এই নিষ্কামভাবে কর্ম করার সময় মমতা শূন্য হতে হবে এবং শোক মোহ বর্জিত হয়ে কর্ম করতে হবে, এটাও ভগবানের নির্দেশ। তার কারণ এইভাবে কর্ম করলে তবেই সেই কর্মটা ভালো কর্ম হবে, শুভ কর্ম হবে, পুণ্য কর্ম হবে। আর তার ফল ভগবানের কাছে সঁপে দিলে সেটা সবসময় ভালোই হবে। কারণ আমরা এটা স্বাভাবিকভাবেই জানি যে ভগবানকে সব থেকে উন্নত মানের, সব থেকে ভালো উৎকৃষ্ট যেটা জিনিস সেগুলোই ভগবানকে অর্পণ করতে হয়। নিত্যদিন যখন আপনারা ঠাকুর সেবা করেন, ঠাকুর ঘরে যান, পূজা করেন, তখন কি করা হয়? ভালো ফল নৈবেদ্যতে দেওয়া হয়, ভালো ভালো ফুল দিয়ে বেদি সাজানো হয়, তারপরে যত রকম জিনিস ঠাকুর ঘরে ব্যবহার করা হয় সেগুলো যাতে খুব ভালো হয়। অর্থাৎ যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই ভক্ত যাতে ভালো জিনিসই ব্যবহার করে। এমনও বলা হয় যে ধূপকাঠি যেগুলো ব্যবহার করা হয় সেটাও একটু ভালো কোম্পানিটা ব্যবহার করতে হয়, যাতে সেই ধূপকাঠির গন্ধ ভালো হয়। কিন্তু মানে আশ্চর্যর বিষয় হলো, মানে আশ্চর্য লাগে, অনেক ভক্তরাই আছেন যে যারা নিম্নমানের, অর্থাৎ নিচু কোয়ালিটির, লো কোয়ালিটির জিনিস ঠাকুর ঘরে ব্যবহার করে, কিন্তু এগুলো ঠিক নয়। ভগবানকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিস, ভালো জিনিস ভগবানের জন্য এনে দিতে হবে, কিন্তু সেটা যার যার সামর্থ্য মতো। যারা অনেক ধনী ব্যক্তি, পয়সাওয়ালা লোক, তাদের ক্ষেত্রে বেস্ট কোয়ালিটি অন্যরকম। যারা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রেও এটা আলাদা হয়ে যায়। আর যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের ক্ষেত্রে এই কোয়ালিটিটা আলাদা হয়ে যায়। তাই বলা হয় আপনার সাধ্য এবং সামর্থ্য মতন সবথেকে ভালো যেটা আপনি কিনতে পারবেন, জোগাড় করতে পারবেন, সেটাই ভগবানকে দিতে হবে। তা না হলে এই কর্মের ফল কিন্তু ভালো হয় না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে বা ভক্তদের এটা জেনে রাখতে হবে। তো এই কথা নিয়ে গত সপ্তাহে 29 নম্বর শ্লোকে আলোচনা হয়েছিল। আজকে আমরা 30 নম্বর শ্লোকের মধ্যে যাচ্ছি। আপনারা যাদের যাদের কাছে গীতা বই আছে, কর্মযোগে 30 নম্বর শ্লোকটা দেখে একটু চোখ রাখবেন। সেখানে ভগবান বললেন, ये मे मतम इदम नित्यम अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त अनुसूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। খুব সুন্দর কথা, খুব গুরুত্বপূর্ণ। কি বললেন ভগবান? বললেন, ये मे मतम इदम नित्यम अनुतिष्ठन्ति मानवाः। আমরা প্রথমে ভগবানের বলা এই শ্লোকের সাধারণ অর্থটা বুঝে নেব, তারপরে গভীর অর্থে যাব। ভগবান বললেন, ये मे मतम इदम नित्यम अनुतिष्ठन्ति मानवाः, অর্থাৎ আমার মত অনুসারে যে সকল মানব, যে সকল মনুষ্যগণ নিত্যদিন কর্মের অনুষ্ঠান করে বা নিত্য কর্ম করে, শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ, বলছে তারা সেইগুলো যাতে, সেই কর্মগুলো যাতে শ্রদ্ধাবান হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে এবং অসূয়া শূন্য হয়ে সেই কর্মগুলো করে। আর এই কর্ম করার ফলে তারা মুক্তি লাভ করবে, অর্থাৎ বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এটা হলো সাধারণ অর্থ। তার মানে ভগবান বললেন, যারা আমার মত অনুসারে বা আমার মত মনে রেখে কর্ম করবে, নিত্য কর্ম করবে এবং সেই কর্মগুলো
শ্রদ্ধাবান হয়ে বা শ্রদ্ধাযুক্ত হয়ে এবং অসূয়া শূন্য হয়ে করবে, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এটা হলো সাধারণ অর্থ। এবার আমরা দুটো লাইন, মানে এই শ্লোকে দুটো লাইন আছে, প্রথম লাইনের গভীর অর্থের মধ্যে যাচ্ছে। এখানে প্রথমেই প্রশ্ন আসবে যে ভগবান যে বললেন এমে মতম ইদম, ভগবানের মতটা কি? কোন মত ভগবান দিয়েছেন কর্মের জন্য? কোন কর্ম? নিত্য কর্মের জন্য। বলছেন এমে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ, বলছে মনুষ্যগণ নিত্যদিন এইভাবে কর্ম করবে, মানে আমার মত অনুসারে কর্ম করবে। এখানে প্রথম প্রশ্ন হলো ভগবানের মত কি, যেটা অনুসারে নিত্য কর্ম করতে হবে। সেই প্রসঙ্গে এখন আসছে, একদম নতুন প্রসঙ্গ, খুব মন দিয়ে শুনবেন আর নিত্যদিন এইভাবে কর্ম করার চেষ্টা করবেন। ভগবানের কথা অনুসারে তার 5টি মত আমরা পাই। 5টি কি কি? প্রথম, তিনি বললেন নিষ্কামভাবে সকল কর্ম করতে হবে, অর্থাৎ কামনা শূন্য বাসনা শূন্য হয়ে কর্ম করতে হবে। কর্ম করার পিছনে সুপ্তভাবে মনের ভিতরে অনেক কামনা বাসনা লুকিয়ে থাকে, সেগুলো মন থেকে সরিয়ে কর্ম করতে হবে। এই কর্মটা কেমন হবে? যে না, ভগবান আমাকে দিয়ে কর্ম করাচ্ছেন, আমি তার কর্ম করছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, এটাই আমার অনেক পুণ্য কর্মের ফলে বা অনেক পুণ্য সঞ্চিত ছিল বলে এই রকম কর্ম আমি করতে পারছি, যেটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, এই রকম ভাব আসবে। কিন্তু তার বলে আমরা কামনা বাসনা ভরে নিয়ে কর্ম করব, সেই কর্মের ফল ভালো হবে না। তখন মনে আবার একটা প্রশ্ন আসবে যে কামনা বাসনা শূন্য হয়ে সংসারে থেকে কি করে কর্ম করব? কিছু কর্ম করলে তো তার জন্য কিছু তো আমাদের মনে আশা থাকেই, সেই বাসনা তো থাকবেই। সেইখানে বলা হলো যে তুমি যে কর্মটা করছো সেটা যদি ভালোভাবে করতে পারো, সেই কর্মটা যদি ঠিক করে করতে পারো, এই কর্মফলের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, এর কামনা বাসনা নিয়ে তোমার মনকে ভরিয়ে তুলতে হবে না। তুমি এই কর্মটা করলে, ভালোভাবে করলে, তার ফল তুমি ঠিক ভালো পাবেই পাবে। এইটাই কর্মের বিধান। কর্মের বিধানে ভগবান হস্তক্ষেপ করেন না। যেমন স্বামীজি বললেন নিম পাতা খেলে তুমি চাও আর না চাও তিতো লাগবে, কাঁচা লঙ্কা খেলে তুমি চাও আর না চাও ঝাল লাগবে, রসগোল্লা খেলে তুমি চাও না চাও মিষ্টি লাগবে। ঠিক তেমনি আপনি যেমন কর্ম করবেন, আপনি চান বা না চান, সেই কর্মের সেই ফল অবশ্যই আপনি পাবেন। যদি ভালো কর্ম করেন, শুভ কর্ম করেন কায় মনোবাক্যে, তাহলে তার ফল ভালো হবে, এটা আপনি না চাইলেও হবে। আর যদি খারাপ কর্ম, অশুভ কর্ম করেন, তাহলে তার ফল খারাপ হবে, আপনি না চাইলেও হবে। তাই কামনা বাসনা মনে রাখতে হয় না, কর্মটা আমি ভালোভাবে করব, এই ইচ্ছাটা মনে রাখতে হয়। কিন্তু দেখবেন বাস্তব জগতে ঠিক এর উল্টোটা দেখা যায়। যতটুক মানুষ কর্ম করে তার থেকে অনেক বেশি সেই কর্মের থেকে সেই মানুষটা আশা করে, অর্থাৎ সেই কর্মের সঙ্গে তার কামনা বাসনা অনেক বেশি যুক্ত থাকে। যেমন দেখবেন একটা মজার ঘটনা, এই যখন জার্নি করা হয়, কোথাও যাবেন, দেখবেন কোনো ভ্রমণে যায় মানুষেরা, তখন দেখবেন যে মাত্র 2জন কি 3জন যাচ্ছে, সেই মানুষের থেকে তাদের ব্যাগের সংখ্যা অনেক বেশি। এত বড় বড় ব্যাগ যে ট্রেনের ভিতরে উঠানোই তো সমস্যা হয়ে যায় এবং উঠিয়ে রাখাটাও সমস্যা হয়ে যায়। শুধু ট্রেনে নয়, ফ্লাইটে, বাসে, সব জায়গায়। তো আমি মাঝে মাঝে ভাবি যে একজন মানুষের জন্য বা 2জন মানুষের জন্য এত বড় ব্যাগ, এত কিছু, যে একটা
মানে মানুষ সেই ব্যাগের মধ্যে ঢুকে যাবে, এই রকম বড় ব্যাগ, আর এত কিছু তারা নেয়। তার মানে একটা জায়গায় যাচ্ছে, কোথায় সেখানে গিয়ে সেই জায়গার আনন্দ নেবে, ঘুরবে, যত কম প্রয়োজন জিনিসপত্র নিয়ে যাবে। তা না, তারা এটা ভাবেও না যে এত জিনিস যে নিয়ে যাচ্ছে, এটা সামলাতে সামলাতেই তো তাদের সময় চলে যাবে। তারা অন্য জায়গার আনন্দ কি করে নেবে তখন? তাহলে দেখুন, একটা কর্মের পিছনে যত বেশি কামনা বাসনা থাকবে, তত আপনার মন থেকে হাসি খুশি আনন্দ কমে যাবে, তত আপনার মন সেই কামনা বাসনা পূর্ণ হয়ে দুশ্চিন্তা এবং তার মধ্যে নানা রকম অশুভ জিনিস, নানা রকম সমস্যা এসে আপনার মনটাকে সম্পূর্ণ ব্যতিব্যস্ত করে তুলবে, অস্থিরতায় ভরে থাকবে। এইটা হলো না, ওটা হলো না, এইটা আমি এটা করলাম, কেন পেলাম না, কেন আমাকে দিল না, এই রকম সবসময় মনের ভিতরে চলতে থাকে। তাই ভগবান প্রথমেই তার মত জানিয়ে দিলেন যে নিত্যদিন ছোট বড় যেই কর্মই করবে কায় মনোবাক্যে, সেটা নিষ্কামভাবে করার চেষ্টা করবে। সেই কর্মের পিছনে এই জাগতিক কামনা বাসনা কিছু রেখো না। এটা প্রথম। দ্বিতীয় মত কি বললেন? দ্বিতীয় মতে ভগবান বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, উৎসাহ নিয়ে সকল কর্ম করতে হবে। কর্মের মধ্যে উৎসাহ থাকবে। বাস্তব জগতে বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষই নিরুৎসাহ হয়ে কর্ম করে, কর্মের মধ্যে কোনো উৎসাহ পায় না। একঘেয়ে ঘ্যানঘেনে জীবন, নিত্যদিন একই কর্ম করতে হচ্ছে, গতানুগতিকভাবে সেই কর্ম করে যাচ্ছে। কোনো দিন হয়তো একটু ভালো হলো, বেশিরভাগ দিনই সেই কর্ম খারাপ হয়, কোনো উৎসাহ থাকে না, সবসময় একটা বিরক্তি ভাব। এগুলো কর্ম নয়, এগুলো হলো কর্মভোগ। এই কর্মের দ্বারা মানুষ বদ্ধ হয়ে যায়, এর কর্মফল কখনো ভালো হয় না। সেই জন্য ভগবান কত সুন্দর বললেন দেখুন, নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা, জপ ধ্যান, পুজো পাঠ, নিত্যকর্ম যাই করুন না কেন, অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, সব কিছু, সন্ধ্যা বন্দনা, যা যা করবেন সেটা উৎসাহ নিয়ে করতে হবে। আর এইখানে প্রশ্ন হলো যে মহারাজ, আমরা উৎসাহ তো পাই না, নিত্যদিন একই কাজ করে যাচ্ছি, কি করে উৎসাহ পাবো? কেন পান না জানেন? আপনারা কর্মের মধ্যে নতুনত্ব আনেন না, এর জন্যই উৎসাহটা হারিয়ে যায়। কর্মের মধ্যে নতুনত্ব কিছু আনুন। আপনি পারেন এই কর্মের থেকে একঘেয়েমিটা কাটাতে, আপনি পারেন গতানুগতিক জীবনটাকে পরিবর্তন করতে। এই শক্তি, এই ক্ষমতা ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু মানুষ সেগুলো ব্যবহার করে না। কেন করে না জানেন? তার কারণ মানুষ যন্ত্রের মতন হয়ে যায়। নিত্যদিন এই সংসারের কাজ করে করে নিত্যদিন তার আশা, তার বাসনা এগুলো বাড়াতে বাড়াতে সে যন্ত্রের মতন হয়ে যায়। তার নতুন কিছু ভাবার মতন মনের শক্তি সে হারিয়ে ফেলে, বুদ্ধি সে হারিয়ে ফেলে। কাজের মধ্যে কোনো পরিবর্তন সে আনতে পারে না, নতুনত্ব কিছু আনতে পারে না। সেই জন্য তার কাজ একঘেয়েমি হয়, বিরক্তি সহকারে হয়, অনিচ্ছা সহকারে হয়। তাই তার কাজের যে ফল, যে কর্মফল, সেই কর্মফল ভালো হয় না। সেই কারণে দেখবেন বেশিরভাগ মানুষই কর্ম করার সময় এমন বিরক্ত হয়ে থাকে, এমন ব্যবহার করে, এমন কথা বলে যে তার কাছে একবার গেলে দ্বিতীয়বার আর যেতে ইচ্ছে করে না। কেন এরকম হবে? তার কারণ সে মানুষ নয়, সে যন্ত্র। যদি মনুষ্যত্বযুক্ত মানুষ হয়, তাহলে সে হাসি খুশি ভাবে, উৎসাহ নিয়ে তার ছোট বড় সকল কাজ করবে। এটাই ভগবান বলে দিলেন। কত গভীর কথা দেখুন। নিত্যকর্ম, প্রত্যেকটা কাজ কায় মনোবাক্যে সব উৎসাহ নিয়ে করতে হবে। এটা ভগবান দ্বিতীয় মত দিলেন। তৃতীয় মতে ভগবান কি বললেন?
ভগবান বললেন কর্মফলের প্রতি ও কর্মের প্রতি আসক্তি শূন্য হয়ে সকল কর্ম করতে হবে। মানুষ যখন কোনো কাজ করে সেই কর্মটা সে করছে, ভালোভাবেই করছে, কিন্তু সেই কর্ম করতে করতে এমনভাবে সেই কর্মের প্রতি সে আসক্ত হয়ে পড়ে যে সে ভাবে যে সে ছাড়া ওই কর্মটা আর অন্য কেউ করতে পারবে না, তাকে ছাড়া ওই কর্মটা আর ভালোভাবে হবে না, একমাত্র সেই ওই কর্মটা ঠিকভাবে করতে পারবে। আর এর বশবর্তী হয়ে, এইরকম আসক্তির বশবর্তী হয়ে সে ওই কর্মটা অন্য কাউকে করতেও দিতে চায় না। কেমন দেখুন, নিজের জায়গা থেকে সরতেই চায় না। বেশিরভাগ জায়গায় দেখবেন যারা যারা একটু কর্মের মধ্যে একটু পাওয়ার পজিশন নিয়ে রয়েছে বা একটু উঁচু পদে রয়েছে, তারা ভুল করলেও বয়স হয়ে গেছে, তারা পারছে না, তবুও সেখান থেকে সরবে না। সে ভাবে না আমি এই কর্মটা করতে পারবো, অন্য কেউ করতে পারবে না, অন্য কাউকে সুযোগ দিতেই চায় না। এইরকম মনোভাব সম্পন্ন মানুষ, তারা কর্মের প্রতি ভীষণভাবে আসক্ত। এই আসক্ত বলেই তাদের কর্মটা ঠিক হয় না, দোষে পূর্ণ হয়। তাই তারা সেই আসক্তির জন্য কর্মের ফলের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়ে, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না, দিনের পর দিন মাকড়সার জালের মতন জড়াতে থাকে। তাই তাদের না সাধন ভজন ভালোভাবে হয়, না আধ্যাত্মিকতা ভালোভাবে হয়, না সাংসারিক কোনো দায়িত্ব কর্তব্য ভালোভাবে করতে পারে। সবসময় তাদের ওই একটাই চিন্তা, আমি এই জায়গাটা ছাড়বো না, আমাকেই করতে হবে, আমি ছাড়া কেউ করতে পারবে না, আমি ছাড়া সংসার চলবে না, আমি ছাড়া সারদা সংঘ চলবে না, আমি ছাড়া প্রাইভেট আশ্রম চলবে না, আমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। এই আমি আমার এই যে আসক্তি, তার মধ্যে ডুবে আছে, কিছুতেই সেই জায়গাটা ছাড়তে পারছে। প্রকৃতি আমাদের শিক্ষা দেয়, খুব ভালো করে গাছগুলোর দিকে একটু খেয়াল করবেন। আপনারা তো অনেক কিছু খেয়াল করেন, একটু গাছগুলোর দিকে খেয়াল করবেন তো। এই গ্রীষ্মের সময়, এই এখন বর্ষাকাল, দেখবেন পুরনো পাতাগুলো সব ঝরে যাচ্ছে, নতুন পাতা গাছের মধ্যে আসছে, গাছটা আবার নতুনত্বে ভরে উঠছে। কি শিক্ষা দিচ্ছে প্রকৃতি আমাদেরকে? যে কর্মটা এইভাবে করো, কর্মটা এইভাবে করো। যেই কর্ম নিয়ে তুমি অনেক দিন ধরে সেটাকে ধরে আছো, তুমি এখন পুরনো হয়ে গেছো, তুমি সরে যাও, নতুনকে আসতে দাও, সেই সুযোগটা করে দাও, সেই রাস্তাটা তৈরি করো, নতুনকে দিয়ে তুমি খুশি হও, তুমি আনন্দিত হও। কিন্তু সেটা মানুষ কিছুতেই করবে না, বরঞ্চ ওই গাছ কেটে ফেলবে, তবুও নিজেকে সরাবে না। দেখুন কেমন মনোভাব। সেই জন্য মনোভাব এইরকম হবে যে আমি কর্ম করব, কিন্তু কর্মের প্রতি আসক্ত হব না। যখন কর্ম করছি 100% দিয়ে সেই কর্মটা করব, যখন কর্মের থেকে সরে যাব 100% মন সেই কর্মের থেকে উঠিয়ে নেব, যে না আমি এখন এর মধ্যে নেই, নতুন যে আছে সে করবে, তাকে আমি সুযোগ করে দিচ্ছি, সে করবে। এই হলো মনোভাব। কিন্তু পুরনোরা কিছুতেই সেটা করতে চায় না, যার জন্য দেখবেন এই কারণেই সংসারে, পরিবারে, প্রতিষ্ঠানে, কলকারখানায়, সংঘে, আশ্রমে, সব জায়গাতেই এই নিয়ে অনেক মনোমালিন্য, অশান্তি চলতেই থাকে। কারণ এই একটাই, কর্মের প্রতি অতিরিক্ত আসক্তি, এটা সরাতে হবে। তাই ভগবান বললেন যে কর্মের প্রতি আসক্তি শূন্য হয়ে সকল কর্ম করতে হবে। আর তার সঙ্গে বলে দিলেন কর্মফলের প্রতি, আমি যেটা করেছি এরকম কেউ করতে পারবে না, আমার কর্মই সব থেকে ভালো হয়েছে, এই কর্মের যে ফল, সেই ফল অনুযায়ী সবাইকে এই কর্মটাকে ভালো বলতে হবে,
কেউ এটাকে খারাপ বলতে পারবে না। যে খারাপ বলবে তার উপরেই রেগে যাবে, তাকেই আর দেখতে পাবে না, তাকে খারাপভাবে দেখবে। এই হলো কর্মফলের প্রতি আসক্তি, যে সেখান থেকে সে নিজেকে সরাতে পারছে না। সে ভাবছে আমি যেটা করেছি এর থেকে ভালো কেউ করতে পারবে না। তো এই কর্মফলের প্রতি এই আসক্তিটাও সরিয়ে দিতে হবে। এটাও যাতে না থাকে, না আমি যতদিন ছিলাম, আমি যতটুক আমার দ্বারা সম্ভব হয়েছে ভালোভাবে সেই কর্মটা আমি করেছি। এবার যারা নতুন এসেছে তারা করবে, তারা আমি চাই আমার থেকে আরো ভালোভাবে তারা কর্মটা করুক, আরো ভালো করুক, আরো উন্নত করুক। এই রকম মনোভাব থাকতে হবে যে কর্মফলের প্রতি আমার আসক্তি নেই। যতটা ভালো কর্ম করার দরকার করেছি, বাস আমার কর্ম শেষ হয়েছে, এখন যে নতুন আসবে সে করবে। আমার থেকে ভালো কেউ করতে পারবে না এই মনোভাব ভুলেও আনা যাবে না, তাহলেই কর্মফলের প্রতি আসক্তি চলে আসবে। তাই কর্মফলের প্রতি আসক্তিটা মন থেকে সরাতে হবে, এটাও ভগবান বলে দিন। তাহলে আমরা ভগবানের 3 নম্বর মত জানলাম। এইবার আসছে 4 নম্বর। 4 নম্বরে ভগবান বলছেন যে যখনই তোমরা কর্ম করবে, ছোট বড় যেই কর্মই করো কায় মনোবাক্যে, ভগবানের প্রসন্নতার কথা ভেবে কর্ম করবে। দেখবেন বর্তমানে বা বাস্তব জগতে মানুষের মধ্যে ঠিক এর উল্টোটা দেখা যায়। মানুষ সবসময় অপর মানুষকে প্রসন্ন করার জন্য কর্ম করে, স্বাভাবিক। ছোটবেলার থেকে এই শিক্ষাই সবাই পায়। ছোটবেলার থেকে তারা জানে মা বাবাকে খুশি করে কর্ম করতে হবে, একটু বড় হলে শিক্ষক শিক্ষিকা গুরুজনদের খুশি করে কর্ম করতে হবে, অফিসে কাজ করলে যে অফিসের বস থাকবে বা যে প্রধান থাকবে তাদেরকে খুশি করে করতে হবে। এইভাবে ছোটোর থেকেই তাদের ভিতরে এই শিক্ষাটা চলে আসে। হ্যাঁ, এটা করতে হয়, সামাজিক প্রয়োজনে করতে হয়, কিন্তু ভক্ত মানুষ যারা হয় তাদের এই ধারণাটা পরিবর্তন করতে হবে। তাদের কর্মটা হবে, যেদিন থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা আধ্যাত্মিক জীবনে এসেছেন, যেদিন থেকে আপনি ভগবানের পথে চলছেন, ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, সেদিন থেকে আপনার সকল কর্ম ঈশ্বরের প্রসন্নতার জন্য হতে হবে, কোনো মানুষকে প্রসন্ন করার জন্য নয়। কারণ স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান তিনি বললেন কর্মটা কেমনভাবে করবে জানো? তুমি গাছের গোড়াতে জল দাও, গাছের ডালপালায় জল দিতে হবে না। গাছের গোড়ায় জল দিলেই সেই গাছটা বেঁচে থাকবে, তার গাছপালাগুলো ঠিক থাকবে। কথাটার দ্বারা কি বোঝালেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব? তিনি বোঝালেন যে তুমি ঈশ্বরকে প্রসন্ন করার জন্য কর্ম করো। ঈশ্বর যদি প্রসন্ন হয় তাহলে সকল জীব, মানুষ তো মানুষ, অন্য জীবজন্তু পশু পাখিরাও তোমার প্রতি প্রসন্ন থাকবে। কিন্তু তুমি যদি মানুষকে প্রসন্ন করার জন্য কর্ম করো তাহলে তাকে তো তুমি প্রসন্ন করতে পারবেই না, বরঞ্চ তাকে প্রসন্ন করতে গিয়ে অন্য সবাই তোমার উপর বিরক্ত হয়ে যাবে, অন্য সবাই তোমার প্রতি অপ্রসন্ন হয়ে যাবে। তাই তো নিরঞ্জনানন্দজি মহারাজকে ঠাকুর বলেছিলেন যে দেখ নিরঞ্জন, তুই যদি মানুষের প্রসন্নতার জন্য, তার মানুষের কথা ভেবে তার উপকারের জন্য 99টা ভালো কাজ করে একটা খারাপ কাজ করিস, তারপরের দিন থেকে সেই মানুষটা তোর মুখ পর্যন্ত দর্শন করবে না, কথা বলা তো দূরের কথা, তোকে দেখতেই চাইবে না। কিন্তু ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানের দিকে মন রেখে, ভগবানের কথা ভেবে তুই যদি 99টা অপরাধ করিস এবং একটা ভালো কাজ করিস, 99টা খারাপ কাজ করে যদি একটা ভালো কাজ করিস, ওই একটা ভালো কাজের জন্যই ভগবান তোকে কোলে বসিয়ে নেবে। বলছে দেখ, এই হলো মানুষের ভালোবাসা এবং ভগবানের ভালোবাসার মধ্যে পার্থক্য। তাহলে এখন তুই কি করবি দেখ। ঠিক এই জিনিসটাই প্রত্যেকটা ভক্তের মনে রাখা দরকার। ঠাকুর কিন্তু ওটা শুধু নিরঞ্জনানন্দজি মহারাজের জন্য বলেননি। ভক্তরা এই কথাটা বারবার শোনে, পড়ে, কিন্তু ভাবে ঠাকুর তো ওটা নিরঞ্জনানন্দজিকে বলেছিল,
ঠাকুর কি আর আমাদের বলেছেন? আমাদের এটা করার দরকার নেই, আমরা এর উল্টোটা করব, আমাদের জন্য এইটা। কিন্তু দেখুন, ঠাকুর কিন্তু এটা সবার জন্য বলেছেন। জানবেন, ভগবানের যে কথা, যে উপদেশ, যে বাণী, সেটা শুধুমাত্র একজনের জন্য হয় না। যেমন গীতাতে ভগবান অর্জুনেরকে মাধ্যম করে সমগ্র মানব জাতির জন্য বলেছেন, ঠিক তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবও এইখানে নিরঞ্জনানন্দজি মহারাজকে মাধ্যম করে সকল ভক্তদের জন্য এই কথা বলেছেন যে ভগবানকে ভালোবেসে কর্ম করো, ভগবানের প্রসন্নতার জন্য কর্ম করো, মানুষের প্রসন্নতার জন্য নয়। এইটা ভক্তদের মনে রেখে কর্ম করতে হবে। এই নির্দেশই ভগবান দিয়েছেন, এটাই ভগবানের মত। এটা হলো চতুর্থ মত। এরপরে লাস্ট যে 5 নম্বর, তার মধ্যে আমরা আসব। ভগবান কর্ম করার জন্য 5টা মত দিয়েছিলেন। 5টার মধ্যে চতুর্থ নম্বর মানে 4 নম্বরটা আলোচনা হলো। সেখানে ভগবান নিজেই বললেন যে ভগবানের প্রসন্নতার কথা ভেবে কর্ম করতে হবে। এখন এটা জানার পর 5 নম্বর মতে যাওয়ার আগে এখানে একটা প্রশ্ন আসে মনে, যে ভগবান প্রসন্ন হচ্ছেন কিনা আমার কর্মের দ্বারা, সেটা আমি কি করে বুঝব? এর উত্তরে বলা হয় যে ভগবানকে প্রসন্ন করার জন্য বা যেই কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হন তার জন্য কিভাবে কর্ম করতে হবে সেটা ভগবান আগের 3টেতে বলে দিলেন, 3টে মতের মধ্যে জানিয়ে দিলেন। প্রথম হলো নিষ্কামভাবে কর্ম করতে হবে, ছোট বড় সকল কর্ম। দ্বিতীয় হলো আসক্তি শূন্য হয়ে কর্ম করতে হবে, ছোট বড় সকল কর্ম আসক্তি শূন্য হয়ে করতে হবে। এবং তৃতীয় হলো উৎসাহ নিয়ে কর্ম করতে হবে, ছোট বড় সকল কর্ম উৎসাহ নিয়ে করতে হবে। এই 3টে করার পরে ভগবানের প্রসন্নতার জন্য আরেকটা কর্মের মত আছে, সেটা পঞ্চম মত। সেখানে ভগবান বললেন যে তুমি নিত্যদিন যে সকল কর্ম করবে সে সকল কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করে দেবে। সেই কর্মফলগুলো তুমি নেবে না, সেই কর্মফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। তোমার শুধু কর্মের প্রতি অধিকার, কর্মফলের প্রতি তোমার অধিকার নেই। ভগবান এই গীতাতেই আমরা পাবো, উনি বলেছেন, আসবে এটা, যে অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি যে কর্ম করছো বা মনুষ্যগণ যে কর্ম করে সেই কর্মের প্রতি তাদের অধিকার, কিন্তু সেই কর্মফলের প্রতি তার অধিকার নেই। সেই কর্মফলের অধিকার সেটা ভগবানের। তাই নিত্যদিন যত কর্ম হয় কায় মনোবাক্যে, সেই কর্মের ফল রাত্রে শোয়ার আগে ভগবানের কাছে অর্পণ করে দিয়ে শুতে হয়। এটা হলো শাস্ত্রের বিধান, এটাই নিয়ম। এইভাবে কর্ম করলে ভগবানকে দিয়ে শুরু এবং ভগবানকে দিয়ে শেষ, অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের শরণ নিয়ে তার কর্ম শুরু করা হয় এবং ভগবানকে তার কর্মের ফলগুলো সব অর্পণ করে দিয়ে তারপরে শুতে হয় বা ঘুমাতে হয়। তো এই যে পদ্ধতিটা, এটা করলে কি হবে বলছে, এই রকম করে যদি দৈনন্দিন জীবন যাপন করা যায় তাহলে সেই কর্ম তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, অর্থাৎ কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হবে। এইভাবে যদি কর্ম তুমি না করো, ভগবান যেই 5টা মত বলেছেন সেই ভগবানের মত অনুসরণ করে যদি তুমি কর্ম না করো, তাহলে তোমার সকল কর্ম কর্মভোগে পরিণত হবে। আর ভগবানের মত অনুসারে কর্ম করলে তোমার সকল কর্ম কর্মযোগে পরিণত হবে, অর্থাৎ এই কর্মের দ্বারাই তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবে এবং কর্মের দ্বারাই তুমি এই কর্মের বন্ধন থেকে চিরদিনের মতন মুক্ত হয়ে যেতে পারবে। এইটা বলার পরে ভগবান আর একটা খুব সুন্দর কথা বলেছেন। কি কথা সেটা? ভগবান কর্ম করার যে 5টি মতের কথা বললেন,
এটা অনুসরণ করে কর্ম করলে মানুষের কর্মযোগ হবে, আর এটা অনুসরণ করে কর্ম না করলে মানুষের কর্মভোগ হবে। এইটা আমরা বুঝে নিলাম। কিন্তু এইখানে ভগবান আর একটা জিনিস বলে দিয়েছেন যে এই যে তুমি কর্ম করবে, ভগবানের মত অনুসারে যে কর্ম করতে হবে, সেই কর্ম করার সময় মনের ভাবটা কেমন হবে। কারণ মনোবিদ্যায় বলছে যে মানুষ যখনই যেটা করে তার পিছনে তার মনের ভাব যুক্ত থাকে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব কথামৃততে আমরা পাই, তিনি বলেছেন যে কে কি করছে ভগবান সেটা দেখেন না, ভগবান দেখেন যে তার মনোভাবটা, অর্থাৎ মনের ভাব কেমন, কেমন মন নিয়ে সে সেই কর্মটা করছে। এটা হলো ভীষণ গুরুত্বপূর্ণ। ঠাকুর দেখুন সেই মনোবিদ্যার কথাটা কত সহজভাবে বলে দিয়েছেন যে মনের ভাবের উপর সকল কর্মের ভালো মন্দ নির্ভর করে। তাই ভগবান গীতাতেও ঠিক একই কথা বলেছেন যে ভগবানের মত অনুসারে তো তুমি কর্ম করবে, কিন্তু সেই কর্মগুলো করার সময় তোমার মনোভাবটা কেমন থাকবে, কেমন মন নিয়ে তোমাকে এই কর্মগুলো করতে হবে। নিত্য দিনের কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম যে তুমি করবে, সেই কর্মগুলোর পিছনে তোমার মনোভাবটা কেমন থাকবে, সেই মনোভাবের কথাই খুব সুন্দর করে ভগবান এই গীতার 31 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বলে দিয়েছেন। আমরা সেই আলোচনার মধ্যে আসব, সেটার এর পরের ক্লাসে আমরা সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।